নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলিং কালার্স। চ্যানেলের নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আয়তনে ছোট হলেও আমাদের ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আমার আপনার শহর আগরতলার আশেপাশে এমন অনেকগুলি প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত অনেক স্পট আছে যেগুলি আমার এখনও এক্সপ্লোর হয়নি। সেই জায়গাগুলিকে এক্সপ্লোর করার লক্ষ্যে আমরা আজ চলে এলাম আগরতলা থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে বামুতিয়া উত্তল তালপাড়া স্থিত একটা রিসর্টে। সেটা একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ রিসর্ট, এখনও কাজ কমপ্লিট হয়নি। নামটা হচ্ছে দ্য ন্যাচারাল রিসর্ট। তো সেই রিসর্টটা এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি। সেটা কমপ্লিট হয়ে গেলে এটা হবে আমার আপনার সকলের একটা পছন্দের ঘোরার ঠিকানা। আজ এই রিসর্টে আমার সঙ্গে ঘুরতে এসছে আমার ভাই বন্ধুরা। হ্যালো, সবাই কেমন লাগছে? হাই, খুব ভালো লাগছে, খুবই দারুণ। আমরা দেখছি এটা এখন এক্সপ্লোর করে। ত্রিপুরার মধ্যেও যে এমন সুন্দর সুন্দর জায়গা আছে, মানে আস্তে ধীরে এগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, খুবই ভালো লাগছে। আমাদের আশেপাশে এত সৌন্দর্য আছে। আশা করা যায় যে এই কাজটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে জায়গাটা লোকজন আরও বেশি বেশি আসবে এখানে, এবং এখানে হয়তো ট্যুরিজমও গভর্নমেন্ট চেষ্টা করলে এখানে ট্যুরিজমেরও ব্যবস্থা ভালো করতে পারে, উন্নতি হবে। তাহলে বেসিক্যালি জায়গাটার নাম দিয়েছে যারা ন্যাচারাল রিসর্ট। জায়গাটা সত্যি ন্যাচারাল, ভিতরে এসে আমরা ঠিক বুঝলাম যে সত্যি ন্যাচারাল, নামের সঙ্গে একদম মিল আছে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের নিয়ে আমরা এক্সপ্লোর করছি এই জায়গাটা, সঙ্গে থাকুন আপনারা। দ্য ন্যাচারাল রিসর্ট শহর আগরতলা থেকে প্রায় 20 কিমি দূরে বামুটিয়ার উত্তর তালপাড়াতে এক প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই রিসর্টটি। যদিও এটি এখনও নির্মীয়মান, কাজ সম্পন্ন হতে হয়তো আরও অনেক দিন লেগে যাবে, কিন্তু এটার কাজ সম্পূর্ণ হলে এটি হবে আমার আপনার পছন্দের এক সেরা ডেস্টিনেশন। রাজধানী আগরতলা থেকে গাড়ি অথবা বাইকে চেপে খুব অনায়াসে আপনি পৌঁছে যেতে পারবেন এই রিসর্টটিতে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই রিসর্টটিতে ঘরগুলিকে এক ইউনিকভাবে ডিজাইন করা হচ্ছে। মাটির গ্লাস বা কাপগুলিকে সিমেন্টের দেয়ালের মধ্যে ফিট করে ঘরগুলিকে এক নতুন ধাঁচে বানানোর চেষ্টা চলছে। রয়েছে বিভিন্ন শিল্পীদের দ্বারা ফুটিয়ে তোলা কিছু রকমারি মূর্তি, যা এই রিসর্টের শোভাবর্ধন করছে। সেই সঙ্গে প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন আপনাকে মনোমুগ্ধ করবে। রয়েছে নানা রঙিন ফুলের সমারোহ, রয়েছে বাঁশ বা কাঠ দিয়ে বিভিন্ন জায়গায় তৈরি করা বসার জায়গা, যেখানে আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারবেন। এই স্পটটাকে আরো আকর্ষণীয় করতে এক অমলিন প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে দুটি বিশাল জলাশয়, যার মধ্যে নৌকা ভ্রমণের সুযোগও থাকছে, যা ভ্রমণ পিপাসুদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরো সুদৃঢ় করবে। সব মিলিয়ে বলতে হয়, আপনি যদি এই সবুজ প্রকৃতির মাঝে আপনি আপনার প্রিয়জন বা ফ্যামিলিকে নিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তাহলে এই জায়গাটিতে নিঃসন্দেহে আপনি এসে ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটা সুপারি বাগান, গাছগুলি বড় হলে অনেকটা সুন্দর হবে জায়গাটা। এই ন্যাচারাল টুরিস্ট রিসোর্টে এসে আমাদের যে মেন যে আকর্ষণ যেটা দেখতে পেলাম রিসোর্টে, সেটা হচ্ছে এই পাশাপাশি যে দুটো বড় পুকুর আছে, সেই পুকুরে নৌকা ছাড়া নেই হচ্ছে একটা নৌকাই আপাতত চলাচল করছে। সেই প্রতি নৌকাতে দুজন চলাচল করতে পারে, দুজন উঠতে পারে। সে ভাড়া 50 টাকা নেওয়া হচ্ছে। তো এই বিকালে এসে এবং এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর একটা নৌকা ভ্রমণ করে খুবই ভালো লাগছে। সত্যি খুব একটা সুন্দর একটা জায়গা, এবং আগামী অদূর ভবিষ্যতে এটা যখন পুরোপুরি চালু হয়ে যাবে, তখন সেটা আরও ত্রিপুরা একটা অন্যতম একটা স্পট হয়ে উঠবে, টুরিস্ট স্পট হয়ে উঠবে। অনেক মানুষ আসবেন এবং এখানে এসে আপনার শখের সময়, অবসর সময় আপনার
যে স্বস্তির সময় সেটা আপনারা ইয়ে কই বাড়ি কই হেনই তারা নৌকা কি তারা ইয়ে তুই রিজোর্টের এটা হ্যাঁ 5টা অবধি না আর আচ্ছা দুপুরবেলা কি হয় না এখানে দুপুরবেলা কি খোলা থাকে না বন্ধ আচ্ছা আচ্ছা মানে দুপুরবেলা আমরা 10টা-11টার সময় আয়ও আমরা ঢুকতে পারবো না সকালে কটার সময় গেট খুলে সকালে ভোরবেলা খুলে আচ্ছা সকালবেলা আইলে আমরা নৌকা চালাতে পারতাম না আচ্ছা তোরা থাকবি না আচ্ছা কেমন লাগছে? খুবই ভালো একটা অনুভূতি আপনারা আসুন এনজয় করুন দেখুন খুব সুন্দর একটা পরিবেশ এই বিকালবেলা এই পরিবেশে এসে এবং এই নৌকা ভ্রমণ করে সত্যিই খুবই ভালো লাগছে এবং সেটা আপনারা এখানে আসলে অবশ্যই নৌকা ভ্রমণ করবেন সেটা আপনাদের অবশ্যই করা চাই কারণ কি এটা জায়গাটার একটা স্পেশাল আকর্ষণ এবং এই জায়গায় ভ্রমণ যে আমরা করছি সেটা একটা এক্সট্রা একটা মাত্রা এনে দেয় এই নৌকা ভ্রমণটা সত্যি ভালো লাগছে আপনার ফার্স্ট টাইম নৌকা ড্রাইভিং? নৌকা ড্রাইভিং তো করছি না, জাস্ট একটা ঘরে বসে আছি, একটা নতুন অনুভূতি, কোনো এক্সপিরিয়েন্স নেই, জাস্ট একটা অনুভূতি একটা শেয়ার করা সবার সঙ্গে। অবশ্যই ফার্স্ট টাইম। তো তোমার অভিজ্ঞতা বলো, কেমন লাগছে তোমার? আমার অভিজ্ঞতা তো ফার্স্ট টাইম এখানে আসলাম এবং এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে। আশা করা যায় যখন কনস্ট্রাকশনটা ফুল হয়ে যাবে তখন খুবই একটা ভালো একটা টুরিস্ট আকর্ষণের জায়গা হবে এটা। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের গভর্নমেন্ট যদি চেষ্টা করেন তাহলে এটা ত্রিপুরার মধ্যে নাম্বার 1 টুরিস্ট স্পট হতে পারে। সেটা মানে ইয়ে আছে, মানে এখানে প্রাকৃতিক সম্পদে ভরা একদম সত্যি রসদ আছে যে একদম ইয়েতে, যদি সেটাকে কর্তৃপক্ষ ঠিকভাবে ইউটিলাইজ করতে পারে তো অবশ্যই সেটা একটা ত্রিপুরা একটা ভালো টুরিস্ট স্পট হবে অবশ্যই, নিঃসন্দেহে। পুকুরগুলো একটু ক্লিন করা দরকার, জলটা একটু নোংরা আছে, এটা একটু ক্লিন করা দরকার। এখানে যদি মাছ আনা হয় এটা আরও সুন্দর হয়ে যাবে। সেটাও তো মনে হচ্ছে, সেটাও তো মানে পুরোপুরি চালু হলে সেটা হয়তো ক্লিন হবে, আশা করা যায়। কবে থেকে চালু হইব কিছু কিছু চান্স নেই? আরও 2 বছর? আর কি তা কর পারবেন। এদিকে সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্তের মাঝখানে এই পর্যন্ত বিকালে আমরা নৌকা ভ্রমণ করছি, খুবই ভালো লাগছে। এটা একটা আমাদের আজকের এই যে টুরিস্ট রিসোর্টে যে একটা মানে এক্সপ্লোর করা, সেটার মধ্যে একটা বাড়তি মাত্রা এনে দিচ্ছে। আপনারা আসুন, আপনারাও অবশ্যই নৌকা ভ্রমণ করবেন এবং এই বিকালবেলা আসে যদি নৌকা ভ্রমণ করেন তাহলে আপনাদের অনেকটাই ভালো লাগবে। দুপুরবেলা রোদটাকে অ্যাভয়েড করে যদি বিকালে আসেন আপনারা তো অবশ্যই আপনাদের অনেকটা আপনার অনেক শান্তিতে, অনেক স্বস্তিতে আমরা ঘুরতে পারবেন। ফাইনালি আমরা এই স্পটটা এক্সপ্লোর করলাম, খুবই ভালো লাগলো। একটা নাম দিয়ে যেমন দিয়েছি ন্যাচারাল রিসর্ট, তেমনি ভিতরটা সত্যি ন্যাচারাল এবং অনেকটা ঘুরলাম, নৌকা ভ্রমণ করলাম। এই পরন্ত বিকালটা, এই সূর্যাস্তের মধ্যে পরন্ত বিকালটা সত্যি ভালো লাগলো। জায়গাটা এখনও মানে স্পটটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে কিছুদিনের মধ্যে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে এটা একটা খুব দারুণ একটা স্পট হবে আপনার আগরতলার পাশে, একটা সত্যি একটা খুব দারুণ স্পট হবে এবং আপনার সবার একটা পছন্দের একটা ঠিকানা হবে। এবং আপনারা এখানে আসতে পারেন বা অন্য বন্ধের দিন যদি আপনারা এখানে আসেন বিকালবেলা একটু এনজয় করেন, স্বস্তির একটু সময় কাটান, আরামসে এখানে কাটাতে পারেন। সত্যি খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। ভাই বন্ধু, তোমার সবাই কেমন লেগেছে বলো? ভালো জায়গা, ঠিক আছে। তখন বা শীতকালে আসার জন্য খুবই ভালো ডেস্টিনেশন এটা, শীতকালের জন্য খুবই ভালো। ঠিক আছে, তাহলে আমরা ব্লগটা এখানে শেষ করছি। আজকের দিনটা মোটামুটি বিকালটা মোটামুটি ভালোই গেল সবার সঙ্গে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে শেয়ার করলে কি হয়, যারা স্পটটা নিয়ে অনেকে এখনও জানেন না বা স্পটটা এখনও আপনারা এখন আসেননি বা চিনেন না, তাদের কাছে এটা পৌঁছায় এবং তারাও সেটা এখন এক্সপ্লোর করতে পারবে। অবশ্যই এটা শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ওখানে সবাইকে ধন্যবাদ।